পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা পেয়ে হয়ে যাও শিশুর মতো। পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা পেয়ে হয়ে যাও শিশুর মতো। আসবে নেমে প্রভু ছেড়ে আসমান, আসবে নেমে প্রভু ছেড়ে আসমান। তাই তো এসেছে এই রমজান, তাই তো এসেছে এই রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে পুরো একটি মাস সিয়াম পালন করার তৌফিক দান করছেন। 12টি মাসের মধ্য থেকে একটি মাস নির্বাচিত করে দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ তাআলা। সে মাসটির নামই হলো শাহরু রমাদান, পবিত্র মাহে রমজান। এ মাসের বরকত মর্যাদা অনেক, যা বর্ণনা করে শেষ করা যায় না। প্রিয় ভাই এবং বোনেরা, এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ করি মৌলানা তুফাইল আহমদ খতিব, জাগিরপাড়া বাজার জামে মসজিদ, চারঘাট, রাজশাহী। আলোচনার বিষয় হলো শারীরিক সুস্থতায় সিয়ামের ভূমিকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাদের উপর রোজাকে ফরজ করলেন? কারণ হচ্ছে আমাদের যে 3.5 হাত বডি, এই বডিটি মহান রব্বুল আলামিনের দেওয়া উপহার। তিনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন, আর এই তৈরি করার পিছনে মহান রব্বুল আলামিনের অনেক বড় উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্যই মহান রব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন যে আমার বান্দা, আমি যে তাকে তৈরি করলাম, আমার এই বান্দাগুলো কিভাবে আমাকে স্মরণ করবে। আমি যদি কোনো বালা মুসিবত তাকে না দিই, তাহলে সে আমাকে কখনোই স্মরণ করবে না। মহান রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। গোটা 1 বছর আমরা রোজা না রেখে শুধু খাওয়া দাওয়াই করে যাই। আর এই সমস্ত খাওয়া দাওয়ায় যেই ফসলগুলো, যেই ফলমূলগুলো আমরা খাই, এগুলো যেখান থেকে উৎপন্ন হয়, এই উৎপন্ন করতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করে। আর এই সমস্ত কীটনাশকগুলো শুধু ফসলেই শেষ হয় না, বরং মানুষের শরীরে এসেও সেগুলো আক্রান্ত হয়ে যায়। আর এই সমস্ত আক্রান্ত অসুখ থেকে কিভাবে আমরা মুক্তি পাব, এই মুক্তি পাওয়ার জন্যই মহান রব্বুল আলামিন আমাদের কাছে যেই ইবাদতটি দিয়েছেন, শারীরিক ইবাদত, সেটা হচ্ছে সিয়াম এবং রোজা। এই রোজাকে আমরা যদি পরিপূর্ণভাবে পালন করি, তবে আমরা এই সমস্ত অসুখ বিসুখ থেকে আমরা রেহাই পাব। আমাদের চলাফেরার মধ্য দিয়ে সবচেয়ে যে বড় অসুখ এবং ভাইরাস, সেটা হচ্ছে ডায়াবেটিক্স, গ্যাস, প্রেশার। এই ধরনের অসুখগুলো যদি কেউ সুষ্ঠুভাবে রোজা পালন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে চর্চা করে, তাহলে তার জীবনে এই ধরনের অসুখ আসতেই পারে না। আমরা মানুষ হয়ে মহান রব্বুল আলামিনের ইবাদতগুলো কতটুকু সুন্দরভাবে পালন করি, আমরা অনেকেই এর সম্পর্কে কিছুই জানি না।
আমরা জানি না যে আসলে কিভাবে কোরআন পড়তে হবে, আমরা জানি না কিভাবে রোজা রাখতে হবে, আমাদের এর উপকার সম্পর্কে কিছুই জানা নাই। কোনো কোটিপতি মানুষও যদি তার অট্টালিকায় বসবাস করে আর সে অসুস্থতায় ভোগে, সে কখনোই শান্তি পাবে না। মহান রব্বুল আলামিনের একমাত্র হুকুম পালন করলেই সে তার জীবনটা, তার জীবন নামক গাড়িটা সুন্দরভাবে চলতে পারে এবং সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারে। কিন্তু আমরা সর্বদাই শান্তি খুঁজি টাকায়, শান্তি খুঁজি মদ গাঁজা নারী এর মধ্য দিয়ে। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন যে কেউ যদি শান্তি পায় একমাত্র আমার হুকুম মেনে এবং নবীর তরিকায় চলার মধ্য দিয়ে শান্তি, দ্বিতীয় কোনো পথে শান্তি নাই। এই জন্যই আজ বিশ্বের যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো মহান রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে চলে, এই সমস্ত মানুষের মধ্য থেকেই যেই মানুষগুলো আজ বুঝতে শিখেছে, তারা আজ কোরআন পড়ে, আজ রোজা রেখে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ ইবাদত নামাজকে সুন্দরভাবে কায়েম করে তারা আজ জীবনে সুখী হতে পেরেছে। আর এছাড়া মহান রব্বুল আলামিনের এই হুকুম ছাড়া আর দ্বিতীয় কোনো পথে, দ্বিতীয় কোনো পন্থায় আর কেউ সুখী হতে পারে নাই। আজ বড় বড় বিজ্ঞানীগুলো মহান রব্বুল আলামিনের কোরআন পড়ে, কোরআনকে বুঝে আজ পৃথিবীতে অনেক কিছু তৈরি করে দিয়েছে। কিন্তু এই কোরআনটা কার? মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি তোমাদের কাছে যেই কোরআনটা দিলাম, এই কোরআনটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। আমি গ্যারান্টি সহকারে একে লিপিবদ্ধ করে দিয়েছি আর শুরুতেই বলে দিয়েছি যে আসলে এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। কিন্তু আজ পৃথিবীতে হাজার হাজার গ্রন্থ আছে, কোনো গ্রন্থের শুরুতেই লেখা থাকে না যে এই গ্রন্থটি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে লেখা হয়েছে। কিন্তু কোরআন মহান রব্বুল আলামিন পরিচালনা করে, তার মূল কপিটা লৌহে মাহফুজে ফেরেশতারা সংরক্ষণ করে রেখে দিয়েছে, আর বাকি 2 নম্বর কপিটা মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যাতে করে আমরা সেই কোরআন পড়ে, কোরআন বুঝে আমরা আমাদের এই জীবন নামক গাড়িটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। কিন্তু আজ আমরা হলাম অলস, আমরা হলাম অলস জাতি। কোরআন বুঝতে আমরা লজ্জাবোধ পাই, কোরআন বুঝতে আমরা ভয় পাই। কোরআন যারা বুঝে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করি, বিভিন্ন জায়গায় অপদস্থ করি। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, আজ সব কিছুর মালিক হলাম আমি। তুমি তোমার দেহ যে তৈরি করে দিয়েছি, এই দেহের মালিক হলাম আমি, তোমার জীবনের মালিক হলাম আমি। আর এই তোমার জীবন চলার যে গ্রন্থটি দিয়েছি, এই গ্রন্থটি আমি বাস্তবায়ন করে দিয়েছি, আর এই গ্রন্থর মালিক হলাম আমি। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে শরীরটি দিয়েছেন, এই শরীরকে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যে গ্রন্থটি দিয়েছে, যেই সংবিধানটি দিয়েছে, সেটার নাম হচ্ছে কোরআন। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝতে চাই না, আর আমাদের জীবনটাকেও সুন্দর করতে চাই না। আমরা চাই কিভাবে মদ গাঁজা নারী এই ধরনের জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকব। কিন্তু মহান রব্বুল আলামিন শান্তি ওদেরকেই দেন যারা মহান রব্বুল আলামিনের হুকুম মেনে নবীর তরিকায় চলাফেরা করেন তাদেরকে। কিন্তু আজ মানুষ মহান রব্বুল আলামিনকে ভুলে যায়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেকটা জিনিসের জন্যই পানির প্রয়োজন। তোমরা যখন খাবার খাবে, পেটকে 3 ভাগ করে নিবে, 1 ভাগ পানি দিয়ে, আর 1 ভাগ খাবার দিয়ে, আর 1 ভাগ ফাঁকা রেখে তোমরা খাবার খাবে। এতে করে কোনো অসুখ বিসুখ বালা মুসিবত শরীরে প্রবেশ করতে পারে না। মানুষের শরীরে অসুখ ঢোকার কিছু কিছু দিক থাকে। একটি দিক হচ্ছে পেট। কোনো খাবার যদি বিশুদ্ধ হয়, কোনো খাবার যদি নষ্ট হয়, আর এই খাবারের মধ্যে যে ভাইরাসটা থাকে, পেটে যাওয়ার সাথে সাথেই সেখান থেকে অসুখ সৃষ্টি হয়, এবং এই অসুখ থেকেই মানুষ দিনে 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 বড় রোগে আক্রান্ত হয়ে যায়। আরেকটি দিক হচ্ছে নাক মুখ শরীর। এই সমস্ত দিক হচ্ছে কোনো খারাপ পানি
এবং কোনো খারাপ দূষিত হাওয়া যদি মানুষ ব্যবহার করে তাহলে সেখান থেকে অসুখ এবং ভাইরাস সৃষ্টি হয়। এখান থেকে দিনে দিনে বড় ধরনের আকার ধারণ করে, সেখান থেকে গ্যাস, ডায়াবেটিস, প্রেশার, ক্যান্সার এই ধরনের বড় অসুখে পরিণত হয়ে যায়। এবং মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি এই ধরনের অসুখ বিসুখ থেকে বাঁচতে চাও তবে আমার দেওয়া সংবিধান অনুযায়ী তোমার জীবন গড়ো, তোমার জীবনকে প্রতিষ্ঠা করো, তবে তোমরা আমার কোরআনকে মানতে পারবে, তোমরা সুখী হতে পারবে। আমার নবীকে মানো, তোমরা আমার নবীকে মানো। নবী কিভাবে চলেছেন, নবীকে যেইভাবে চলতে বলেছি ঠিক সেইভাবেই চলেছেন, যার কারণে তিনি সুখী হয়েছেন। তোমরাও যদি সুখী হতে চাও, তোমরা অসুস্থতার থেকে মুক্তি হতে চাও, তবে আমার দেওয়া হুকুমটা সুন্দরভাবে পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজার কথা বলেছেন যে তোমরা 12টি মাসের মধ্য থেকে একটি মাস রোজা করবে, এটা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। আর মাঝে মাঝে নফল রোজা, নফল ইবাদতগুলো করবে। প্রত্যেকটি আরবি মাসে 13, 14, 15 তারিখ যদি তোমরা রোজা রাখো তাহলে এটা শরীরের জাকাত হিসাবে ব্যবহৃত হবে। তোমাদের খাবার এবং জীবন পরিচর্যা করতে গিয়ে যেই সমস্ত অসুখ বিসুখ তোমাদের শরীরে প্রবেশ করবে, আমি আল্লাহ এই রোজা রাখার বদলতে তোমাদের এই অসুখ বিসুখ থেকে আমি মুক্তি দান করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই নির্দেশগুলো দিয়েছেন, আমরা যদি এই সমস্ত নির্দেশগুলো সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করি তবে আমাদের কোনো বালা মুসিবত আসতেই পারে না। কিন্তু আমরা এই সমস্ত বিশ্বাসকে অবহেলিত করে, এই সমস্ত বিশ্বাসকে না মেনে মহান রব্বুল আলামিনের নাফরমানি, মহান রব্বুল আলামিন যে সমস্ত নির্দেশগুলো দিয়েছেন সেগুলোকে অমান্য করে আমরা হারাম কাজে, খারাপ কাজে, নেশাগ্রস্ত কাজে আমাদের জীবনটাকে ব্যয় করি। কিন্তু এই দেহটা কার দেওয়া? এই দেহটা একমাত্র মহান রব্বুল আলামিনের দেওয়া, মহান রব্বুল আলামিনেরই তৈরি। কিন্তু আমরা মহান রব্বুল আলামিনের কোনো হুকুম না মেনে আমরা শুধু মানি শয়তানের হুকুম। কিন্তু কিয়ামতের দিন আমরা যদি সেই বিচার কাস্টে দাঁড়িয়ে যদি বলি যে শয়তানের ধোঁকায় পড়ে আমি এই ধরনের খারাপ কাজগুলো করেছি, গুনার কাজগুলো করেছি, তখন আমরা হতাশা হয়ে যাব। তখন যদি আল্লাহ শয়তানকে ডেকে পাঠায় এবং বলে যে এই শয়তান তুই এই ধরনের কাজ কেন করাইছিস আমার বান্দাকে, শয়তান তখন বলবে যে আমি যে করাইছি এর কোনো প্রমাণ কি? তখন মহান রব্বুল আলামিন একটি আয়না সামনে ধরিয়ে দিবেন আর বলবেন যে দেখ এই লোকটিকে। তখন আয়নার সামনে নিজের ছবিটাই ভেসে আসে। তখন আমরা ঠিক ধরা পড়ে যাব যে আসলে শয়তান হচ্ছে আমি নিজেই, কারণ শয়তান যে আমাকে এই খারাপ কাজগুলো করেছে এর কোনো ডকুমেন্ট নাই। শয়তান নির্দোষ হয়ে যাবে আর আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সর্বদাই চেষ্টা করব মহান রব্বুল আলামিনের নির্দেশ পালন করে এই জীবনটাকে বাস্তবায়ন করা। মহান রব্বুল আলামিন আমাদের কাছে মাঝে মাঝে রোজা পাঠান, আর এই রোজাকে আহ্বান জানার জন্য পাঠিয়ে দেন শবে মেরাজ, শবে বরাত। মানুষকে মহান রব্বুল আলামিন আমাদের কাছে এই রোজা এবং শবে বরাত, শবে মেরাজ শবে মেরাজ এবং শবে বরাত এটা বোনাস হিসাবে পাঠিয়েছেন। আমাদের দেশে চলাফেরা করতে গিয়ে যে প্রোডাক্টগুলো আমরা ক্রয় করি, এই প্রোডাক্টগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বিভিন্নভাবে অফার দিয়ে থাকেন। একটা কিনলে 2টা ফ্রি, একটা কিনলে 5টা ফ্রি, এইভাবে অফার দিয়ে থাকেন। ঠিক মহান রব্বুল আলামিন আমাদেরকেও মাঝে মাঝে অফার দিয়ে থাকেন যে এক রাত্রি ইবাদত করলে 1000 রাত্রি নফল ইবাদত করার সমান সওয়াব হবে। একটি রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব হবে। 1 মাস রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব হবে। কিন্তু আমরা এই ধরনের কোনো হুকুম পালন করি না। আমরা অলসতা মনে করি। বছরে একদিন আমরা এটা যে করব সেটাও ভয় পাই, সেটাও লজ্জা পাই। কিন্তু মহান রব্বুল আলামিনের বান্দা আমরা আবার আল্লাহর কাছেই ফিরে যাব।
মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, মাটিতেই দাফন করে দিবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে তার সামনে উপস্থাপনা করবেন, তখন আমাদের সেই দিন কেমন যাবে? আমরা এই দুনিয়ার হিসাবটা কিভাবে দিব? মহান রব্বুল আলামিন বলেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়াতে আমরা যেই ধরনের ইবাদত করব, ফসল ফলাবো, ঠিক এর প্রতিফলগুলো আখিরাতে পাবো, কিয়ামতের দিন পাবো। এর বিনিময়ে আমরা জান্নাত পাবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে যেটা বড় নিয়ামত দিয়েছেন, যে প্রত্যেকটা নবীর আগে আমরা জান্নাতে যেতে পারবো, যা কোনো নবী সুপারিশ করে পায়নি। আমরা সুপারিশ ছাড়াই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বোনাসগুলো দিয়ে থাকেন। মহান রব্বুল আলামিনের সংবিধান অনুযায়ী আমরা যদি এই জীবনটা গড়ি, তাহলে আমাদের জীবনে কোনো অসুখ বিসুখ বালা মুসিবত কোনো কিছুই থাকতে পারে না। মহান রব্বুল আলামিন বলেন, শিফাউল লিন-নাস, আমি এই কোরআনকে শেফা হিসাবে তোমাদের কাছে উপস্থাপনা করেছি, কিন্তু তোমরা কতটুকু মানো? মহান রব্বুল আলামিন যে কোরআনটা আমাদের কাছে দিয়েছেন, এই কোরআনটা শুধু সুপারিশই করতে পারে না, এই কোরআনটা সংবিধানে জীবন চলার ক্ষেত্রে এবং দেশ দেশান্তরে প্রত্যেকটা কাজে ব্যবহৃত হয়। এবং এই কোরআনটাকে বিজ্ঞানীরা রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু আজ আমরা মুসলমান হয়ে এই কোরআন পড়ে অর্থ করে কি আবিষ্কার করতে পারলাম? আমরা তো কিছুই পারি নাই। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি তোমাদেরকে বিজ্ঞানময় কোরআন দান করলাম, কিন্তু তোমরা কি করলে? এই কোরআনটা পেয়েও তোমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারলে না। রমজান পেয়ে তোমাদের গুনাহ মাফ করতে পারলে না। তাহলে এর চেয়ে হতভাগ্য আর কি হতে পারে? এই জন্য মহান রব্বুল আলামিনের হুকুম মানা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমরা যেখানেই যাই আমরা ধরা পড়ে যাব। এজন্য মহান রব্বুল আলামিন যে আসলে আমাদের এই জীবনটা দিয়েছেন সুন্দর করার জন্য, একটি কলেজ দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। আমরা যদি এই ইসলামে ভর্তি হতে চাই, তাহলে আমাদেরকে কলেমা পড়তে হবে। আর এরপরে কলেমা পড়ার পরে আমাদেরকে ক্লাস হচ্ছে রোজা রাখতে হবে। আর এরপরে শারীরিক যেটা ইবাদত, সেটা হচ্ছে নামাজ এবং রোজা। এই রোজাগুলো আমাদেরকে পালন করতে হবে, তবে আমরা আমাদের এই জীবনটাকে সুন্দর করতে পারবো এবং ভবিষ্যৎ জীবনটা মহান রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। কোনো ড্রাইভার যদি তার নিজ গাড়িটাকে রাস্তা ছাড়া অন্য দিকে নিয়ে যায়, তাহলে দোষটা কার হবে? ড্রাইভারের হবে না, মালিকের হবে। ঠিক আমাদেরকে এই 3.5 হাত একটি গাড়ি দিয়ে পাঠিয়ে দিলেন, আর ড্রাইভার নামক যে মনটি তৈরি করে দিয়েছেন, বিবেককে তৈরি করে দিয়েছেন। আর আল্লাহ বলেন যে তোমার সবচেয়ে বড় আদালত হচ্ছে তোমার বিবেক। তুমি কি করো না করো এটা একমাত্র তুমিই ভালো জানো। খারাপ কাজ করছো সেটাও তুমি বুঝতে পারছো আমি খারাপ কাজ করি, ভালো কাজ করছো সেটাও তুমি বুঝতে পারছো না আমি ভালো কাজ করছি। এই জন্যই তোমাকে যেটা সবচেয়ে বড় ড্রাইভার দিয়েছে সেটা হচ্ছে বিবেক। আর এই বিবেককে খাটিয়ে তোমার জীবনটাকে তুমি সুন্দরভাবে গড়ে তোলো। মহান রব্বুল আলামিন এই জন্যই সুন্দর গড়ার কারণেই আমাদের মাঝে যেই রোজা দিয়েছেন, কোরআন দিয়েছেন এবং এই কোরআনকে আমাদের সমাজে পৌঁছে দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন। এই কোরআনটা যে মানুষের কাছে পাঠাবেন, কিভাবে পাঠাবেন? এর মাধ্যম হচ্ছে নবী। নবীর পরে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আর এই কোরআনটা আমরা নবীর মাধ্যমে পেয়েছি। আর এই কোরআনটা পেয়ে আমরা ধন্য হয়েছি, নবী ধন্য হয়েছে। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল তারা আবেদন করেছে, সুপারিশ করেছে যে হে আল্লাহ, আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত করতে তবে আমি ধন্য হয়ে যেতাম। সেই দোয়া কবুল করেছেন হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের। যখন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে কাফেররা আক্রমণ করলো, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছো আর দুনিয়াতে না রেখে আমাকে বাকি হায়াতটা নিয়েই আমাকে তুলিয়ে নাও। আর
আমাকে শেষ নবীর উম্মত হিসাবে আবার পৃথিবীতে পাঠিয়ে দিও। আমি শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আসতে চাই এবং তার পদধূলিতে ধন্য হতে চাই। কিন্তু আজ আমরা এই সুন্দর নবী পেয়ে, শ্রেষ্ঠ নবী পেয়েও আমরা নবীকে চিনতে পারি না, কোরআনকে চিনতে পারি না, রোজা রাখতে চাই না। কিন্তু মহান রব্বুল আলামিন সব কিছু এর মধ্যেই লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা যদি মহান রব্বুল আলামিনের এই সমস্ত নিদর্শনগুলো যদি সুন্দরভাবে মেনে চলি, তবে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। গাছপালা তরুলতা সব কিছুই মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহর কতটুকু আইন মেনে চলি? আমরা তো শুধু মনে করি যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু জীবন যাপনের জন্য। আমরা শুধু কর্ম নিয়ে, অর্থ নিয়ে, নারী নিয়ে ব্যস্ত। কিন্তু কেউ যদি এই দুনিয়াতে চলার জন্য অর্থ ইনকামের পাশাপাশি যদি মহান রব্বুল আলামিনের হুকুম সুন্দরভাবে পালন করে, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে, দুনিয়াও পাবে, আখেরাতেও পাবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, উভয় যে পাবে সে হলো সফলকামী। যে দুনিয়াও পালো, আখেরাতে পালো, সেই হলো সফলকামী। এই জন্য মহান রব্বুল আলামিন যে আমাদের মাঝে যে বছরে 30টি রোজা দিয়েছেন, এই 30টি রোজা আমরা সুন্দরভাবে পালন করি, আর এর সাথে যদি শাওয়াল মাসে 6টি রোজা পালন করি, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। আর বাকি যে 5টি দিন থাকে, এই 5টি দিন হচ্ছে 2 ঈদের দিন এবং কুরবানির ঈদের পরে 3 দিন। এই 3 দিনকে, এই মোট 5 দিনকে আল্লাহ রোজা রাখা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, যাতে মানুষ এই সুন্দর জীবনটা আরও সুন্দর করতে পারে। আর মহান রব্বুল আলামিনের দল হচ্ছে ইসলাম। আমরা ইসলাম নামক দলে থেকেও ইসলামের বিপক্ষে কাজ করি, তাহলে আমাদের জীবনে কিভাবে সুখ শান্তি আসতে পারে? আমরা যাকে নিয়ে চলি তাকে মানি না। আমরা যার সাথে চলাফেরা করি তার সাথে বন্ধুত্ব করতে চাই না। এজন্য মহান রব্বুল আলামিন যে আমাদের কাছে এত নিয়ামত দিলেন, এই নিয়ামতগুলো যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কোনো আর বালা মুসিবত থাকতেই পারে না। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা হলো সেই আল্লাহর, যিনি ইহকাল এবং পরকালের মালিক। আর আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। কিয়ামতের দিন একমাত্র আমরা এই ইবাদত দিয়ে, নফল ইবাদত দিয়ে, ফরজ ইবাদত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পাবো না। একমাত্র ক্ষমা পাবো যদি আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর ইবাদত করব এবং এর পাশাপাশি যদি আমরা রহমতের আশা করি, তাহলে আমরা নাজাত পাবো। কারণ কোনো মানুষ এবং কোনো ব্যক্তি তার সওয়াব দিয়ে জান্নাত পাবে না। মহান রব্বুল আলামিন বলেন যে কেউ যদি 500 বছর ইবাদত করে আমার সামনে আসে, আর যদি তাকে আমি এক গিলাস পানি দিই, আর এই পানির দাম যদি 500 বছরের ইবাদত নিই, তাহলে আর বাকি আরেক গিলাস পানি কি দিয়া কিনবে? এই জন্য মহান রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা আমার ইবাদত করো আর কখনো আমার রহমত থেকে নৈরাশ হও না। আমরা সর্বদাই মহান রব্বুল আলামিনের ইবাদত করব, তার হুকুম পালন করব এবং তার রহমতের আশা করব সর্বদাই। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ যে অসুস্থতা দেন, এটা হচ্ছে আল্লাহকে স্মরণ রাখার একমাত্র মাধ্যম। আল্লাহ যদি মানুষকে অসুস্থতা না দেন, তাহলে আমরা বিপদে আপদে কখনোই আল্লাহকে স্মরণ করতে পারতাম না বা করতামও না। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই রমজান দিলেন, কোরআন দিলেন, নবী দিলেন, আমরা কতটুকু পালন করি? আমরা চেষ্টা করব সর্বদাই এই জীবনটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার। আমরা চেষ্টা করব কোরআনকে মানার, কোরআন পড়ার, বুঝার এবং জানার। নিচে পড়ব এবং অপরকে কোরআন এবং নিজে পড়ব এবং অপরকে সুন্দরভাবে শিখিয়ে দিব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানদের জন্যই হচ্ছে ফরজ। এই জন্য যে জানি শিক্ষা জানি এই শিক্ষাগুলো অপরজনের কাছে পৌঁছে দিই। মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে বুঝে কোরআন অনুযায়ী জীবনযাপন করে। মহান রব্বুল আলমিন আমাদেরকে কোরআন বুঝে জেনে এবং তার হুকুম পালন করে আমার জীবনটাকে ধন্য করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত শারীরিক সুস্থতায় সিয়ামের ভূমিকা এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন বিশেষ ইসলামী চিন্তাবিদ হাফেজ করি মাওলানা তোফায়েল আহমদের কাছ থেকে। আলোচকের কাছ থেকে আমরা যা কিছু শুনলাম, একটি মাস, প্রশিক্ষণের মাস হলো পবিত্র মাহে রমজান। শারীরিক সুস্থতা তখনই ফিরে আসবে যখনই আমরা ইসলামী জীবন আদর্শের উপর আমাদের জীবন পরিচালিত হবে এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, খেয়েছেন, পড়েছেন সেভাবেই যদি আমাদের জীবনকে আমরা সাজাতে পারি তাহলে আমাদের শারীরিক সুস্থতা ফিরে আসবে। রমজান আমাদের সেই শিক্ষায় দেয় সারাদিন আমরা পানাহার থেকে, খাবার থেকে বিরত থেকে। এই জন্যে একটি মেশিন সবসময় যদি চলতেই থাকে তাহলে তার মেশিনের দুর্বলতা আসবে, তার ত্রুটি ধরা পড়বে, মেশিনটা ভালো চলবে না। ঠিক মানুষের 3.5 হাত বডিটা আল্লাহ তাআলা একটা মেশিন রূপে স্থাপন করেছেন মানুষের জন্য। সেই মেশিনকে বিশ্রামের জন্যই আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাসকে রোজা আমাদের মাঝে ফরজ করে দিয়েছেন, পালনের জন্য বলেছেন। আমরা সেই রোজার বাস্তবতায় আমাদের শারীরিক সুস্থতা যাতে ফিরে আনতে পারি, আল্লাহ আমাদের সকলের রমজানকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।